জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব। ওমর কাঁদতেছেন, উসমান কাঁদতেছেন, ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকবো। হযরত আলী কাঁদতেছেন, রাতের গভীরে কান্নার আওয়াজ। নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকর তাহাজ্জুদে কান্না করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, ওই জাহান্নামী নারী এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে কাঁদতেছে। জাহান্নামী গুনাহগার নারীটার অন্তরে মায়া হলো, দৌড়াইয়া গেল পানি আনার জন্য, কিন্তু কোনো পাত্র নাই। ওই গুনাহগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলে পানি নিচে, হাতের নাগালে পায় না, মাথায় ছিল ওড়না লাগানো। ওড়নার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল। সাথে সাথে গাইবি আওয়াজ, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এত বড় গুনাহগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মোহব্বতের জন্য। পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ, ও জাহান্নামী গুনাহগার, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে, নামাজ পড়ে, অথচ গুনাহ ছাড়ে না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, আছে না নাই? অথচ আল্লাহর ওয়াদা, নিশ্চয়ই মানুষ গুনাহ থেকে বাঁচবে। কেমনে? কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো সন্দেহ নাই, সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ। প্রশ্ন বড় জটিল। মুসলমান আর বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। প্রশ্ন বড় জটিল। মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজিরা কেন গুনাহ ছাড়ে না? মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? নামাজ পড়বে, গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন? নব মুসলিম রহমাতুল্লিল আলামিনের হাতে একজন নব মুসলিম নতুন মুসলমান হলো। নবীজি বললেন, ঈমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন। নব মুসলিম নামাজ আদায় করা শুরু করলো। কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা, পয়গম্বর, অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনাহ করে। নবীজির আদত, কোন অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না। একবার বলার পরে, দুইবার বলার পরে, তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন। একবার অভিযোগ দিলেন, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন, কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই। এই মোবাইল বড়দোয়া দিব তোদের জন্য, দিলে কিন্তু সাইজ হয়ে যাবে। কারণ আমার আমিন কবুল না হইলেও এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা লোক আছে। গুনাহ ছাড়বি না? তোর বাপের লাগে মান্নত করে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবি, এতবার বলার পরেও কি লজ্জা হবে না? ভাইরা আমার, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল,
এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাপ। সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। পয়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন, নবমুসলিম নামাজ পড়ে বাইরে গিয়া গুনার কাজ করে, অভিযোগটা কতবার হলো বলেন? নবী এবার জবাব দিলেন, লম্বা চওড়া কথা না, নবীজি কথা বলতেন সংক্ষেপ, তার ব্যাখ্যা হতো অনেক বড়। নবী অল্প কথায় বলে দিলেন, সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না, তার নামাজ যেদিন ঠিক হয়ে যাবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন। ভাইরা আমার, নবী জবাব দিলেন অল্প কথায়, যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে নামাজ পড়িয়াও গুনাহ করে, কারণ কি বুঝলেন? কি বুঝলেন কারণ? নামাজ ঠিক হয় নাই। জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পয়গম্বর বলেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি ঠিক? বাথরুম কি? বাজার। নবী বাথরুম রে খারাপ না বলে বাজারকে খারাপ কেন বললেন? এর একমাত্র কারণ, মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না। উত্তম জায়গা আল্লাহর ঘর, যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায়, বাজারে বেশি যায়। মনে হয় জানো, গোপনে ইশারায় বলতে থাকে, নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই। নবী যদি আমগো মনের মতো বলতেন, খারাপ জায়গা হলো মসজিদ, ভালোটা হলো বাজার। মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায়, মারপিটার রং তামাশা সেখানে বেশি হয়। এবার বলবেন, বাজারে তো নবীও যাইতেন, আমরা হুজুরেরাও তো বাজারে যাই, ব্যবসা করি। আবু বকর ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, বাজারে যাইতেন সব নবীরা, সব আল্লাহওয়ালারা। এরপরও কেন বাজারকে খারাপ বললেন? বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা, বাজারে গিয়া গুনাহ করা তোমার জন্য নিষেধ। জরুরত সারার জন্য বাজারে যাও, আবার ব্যাক করে ঘরে যাও, ওখানে বাজে কোনো কথা যেন না হয়, কারণ ব্যবসা করা হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। এরে নবীর আশিক, উত্তম জায়গা আল্লাহর ঘর, কিন্তু এই জায়গায় মানুষ ঢুকতে গিয়েও কোনো আল্লাহর ভয় অন্তরে রাখে না। আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোনো মেহমান না, এরা আমার মালিক রব্বুল আলামিনের মেহমান। এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সাড়া দেয়। ও মানুষ, আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামা বাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায়। আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও, তোমরা গেঞ্জি পরে যাও কেন? ময়লা জামা নিয়ে যাও কেন?
আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হয়ে যাওয়া দরকার। সেখানে গেঞ্জি পরে যায়, টুপি নাই, জুতা নাই, আবার গেঞ্জির ভিতরে কত বাঘ ভাল্লুক বানরের ছবি, আবার কত ইংরেজি লেখা আছে না নাই? এই হলো নামাজের হালাত। হ্যাঁ, সবার শেষে যায় আবার সবার আগে বের হয়। পাঁচ বেলার নামাজ তো নাই, ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই। সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল, বের হয়ে চলে গেল। জুমার সময় এত মানুষ, এরা ফজরেও নাই আবার আসরেও নাই। এই নামাজ দিয়া মানুষ গুনাহ থেকে ফিরবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই নামাজি তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি, ইবাদত। ইবাদত হবে নবীর তরিকায়। সীমানা কত দূর? বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে ইবাদত। ইবাদতটা নবীর তরিকায় হবে। শুধু জিকির করা ইবাদত না। ও বান্দা, তুমি খানা খাইবা ইবাদত, তুমি খানা খাইবা না তাও ইবাদত। খানা সামনে রেডি, পেটের ভেতরে ক্ষুধা, ইফতারির টাইম বাকি আধা ঘন্টা, ক্ষুধাও আছে, খানাও সামনে আছে হালাল। রোজাদার খাইবেনি কেন? এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই, না খাওয়াটা ইবাদত। খানা হালাল কিন্তু খাওয়া কিনা ইবাদত না। রোজার হালাতে তোমার সামনে খানা, পেটেও ক্ষুধা, তারপরও খাওয়া যাবে না, কারণ আল্লাহর বিধানে নাই, নবীর তরিকায় নাই। এই সময় খানা ক্ষুধা থাকলেও খাওয়া যাবে না, না খাওয়া ইবাদত। নামাজ পড়ো ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, একটু আগেই কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি রোজা না রাখা ইবাদত? সূর্য যখন ডুবে, সূর্য যখন উঠে, তখন নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, না পড়াটাও ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। কিন্তু বড় দুঃখ, আল্লাহকেও চিনি না, মদিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না। এখন আমরা কেমনে ইবাদত করব, সিস্টেম কেমনে জানবো? মদিনার নবী এক ঠিকানা দিয়া গেছেন, ওই ঠিকানায় গেলে ইবাদত শিখবা, তরিকাও পাইবা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকের সোহবত। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। আল্লাহর জন্য ইবাদত করো, অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বেশি আমলের জন্য তোমাকে টাইট করেন নাই, তাকিদ দেন নাই, বরং আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে, যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান অল্প আমল, তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, আল্লাহ তাআলার এক বান্দি,
এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহের সাগর, জঘন্যতম গুনাহের মধ্যে লিপ্ত হয়ে নারীটার জিন্দেগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায় ফেলল। হেদায়াতের মালিককে আর জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে, আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না, সে হেদায়াত পাবে না। আল্লাহ যদি হেদায়াত না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়াতের দরজা দিয়ে ঢুকাবেন। ভাইরা আমার নবী যার কোনো তুলনা নাই, যেই নবীর মতো নবী নাই। কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকে একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো আস্তে করে বলেন, কেমন নবী আমার। কপাল বড় খারাপ, আমরা সেই নবীরে চিনলাম না, বহু বিধর্মীরা চিনে আজ কালেমা পড়েছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীকে চিনলি না রে যুবক। যদি নবীকে চিনতে রে বাবা, ওই নবীর আদর্শ জবাই করতা না, বেঈমানের পা চাটা গোলাম হইতা না। কেমন মায়ার নবী আমার, 23 বছরে এমন এক আদর্শ নবী রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না। আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট, কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী লাগবে না। যদি কোনো মুনাফিক আওয়াজ দিয়ে কয় সেই 1500 বছর আগের ইসলামটাকে একটু মডিফাই করা দরকার, সেই মুহাম্মদের 1500 বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার, জুতা হাতে নিয়ে জানায় দাও রে বেঈমান, তোর বিবেকটাকে